বাংলাদেশে প্রতিদিন 7 কোটি কেজি চাল লাগে। 1 টাকা যদি বাড়ানো যায়, একদিনে আপনি বাজার থেকে 7 কোটি টাকা তুলবেন। আর এক সপ্তাহে আপনি কত কোটি টাকা তুলতে পারেন? 49। সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, একটা বাংলা প্রবাদ আছে না, ওরকম। আপনি যদি বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিটার দিকে তাকান, আমি অর্থনীতির ছাত্রী না ভাই, আমাকে বহুত কষ্ট করে জাহিদের কাছ থেকে কিছু ধার নিয়ে এই লেকচার শুনে, ওই বই পড়ে, ওই আর্টিকেল দেখে আমাকে বহু কষ্ট করে অর্থনীতি মানে একটু বুঝতে হয়, মানে একটু পারি না। মুখস্থ করলে তো হইতো না, মুখস্থ না। অর্থনীতি ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনি যদি সূচকগুলোর দিকে তাকান, প্রত্যেকটার অবস্থা ভয়াবহ। এবং এই যে বাজেটটাকে বলা হচ্ছে গতানুগতিক, তার পেছনে কারণ হচ্ছে এই সমস্যাগুলোর একটিকেও এই বাজেটে অ্যাড্রেস করা হয় নাই। আমি শুরুতেই বলছিলাম মূল্যস্ফীতির কথা। বিবিএস এর জরিপ 10%, বিআইডিএস 15%। আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ যখন বাজারে যাই, আমরা বুঝতে পারি মূল্যস্ফীতি কাহাকে বলে, কত প্রকার ও কি কি। যেই সবজিটা আমি গত সপ্তাহে হয়তো 40 টাকা কেজি করে কিনছি, 40 টাকা কেজি বোধহয় কোনো সবজিও না, 60-70 টাকা, সেটাই পরের সপ্তাহে 100 হয়ে যায়। সিন্ডিকেটের কথা বলছিল না, আমি আমার পুরনো কিছু বক্তব্য দেখছিলাম সংসদে, আমার একটা বক্তব্যের হেডলাইন করা হয়েছে, রুমিন ফারহানা বলছেন এই সরকারি সিন্ডিকেট। আমি আবারও 2 বছর পরে আজকে একই কথা বলে যাচ্ছি, এই সরকারি সিন্ডিকেট। সুতরাং এই সিন্ডিকেটকে অ্যাড্রেস করবে এই সরকার, এটা আশা করবার কোনো কারণ নাই। আমাদের খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, ওনার একটা চাল কল আছে, আপনি জানেন, উনি বিরাট চাল কলের মালিক। এবং এটা নিয়ে ওনাদের দলেরই প্রিভিয়াস যিনি শিল্পমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, 2 মজুমদার, কামাল আহমেদ মজুমদার বলেছিল যে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা তো থাকতে পারে না, একজন খাদ্যমন্ত্রী তো চাল কল থাকতে পারে না। এটা পৈতৃক ব্যবসা। বাংলাদেশে পৈতৃক ব্যবসা উনি খাদ্য মন্ত্রণালয় নিবেন না, না হলে তিনি ব্যবসা ছাড়বেন, টাকার করবেন না। শোনেন, বাংলাদেশে প্রতিদিন 7 কোটি কেজি চাল লাগে। 1 টাকা যদি বাড়ানো যায়, একদিনে আপনি বাজার থেকে 7 কোটি টাকা তুলবেন। আর এক সপ্তাহে আপনি কত কোটি টাকা তুলতে পারেন? 49 কোটি টাকা। এটাকে আপনি বছরে নেন, এটাই তো মজাটা। এটাকে 365 দিয়ে গুণ করেন, তাহলে আপনি বুঝবেন কত, 2,500 কোটি টাকা। না 1 টাকা সারা বছরে যদি 1 টাকা বাড়ে 365 দিন, 2,500 কোটি টাকা। 4 টাকা বাড়লে 10,000 কোটি টাকা স্রেফ বাজার থেকে নিয়ে যাবেন। আরেকটা হিসাব দেই না, ডেইলি বাড়বে না, বছরে 1 টাকা, বছরে 1 টাকা। তেল, সয়াবিন তেল, আবারও আসেন সরকারি সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তাদের হিসাব বলছে 15 দিনে বাজার থেকে সয়াবিন তেলের নামে 1,000 কোটি টাকা জাস্ট তুলে নেওয়া হয়েছে, কারসাজি করে, কারো কোনো বিচার হয় না। তা আপনি বলেন, আমি যে রুমিন ফারহানা বলেছিলাম এই সরকারি সিন্ডিকেট, বাণিজ্য মন্ত্রী বলে, প্রধানমন্ত্রী বলে, কে সিন্ডিকেট ভাবে? বাণিজ্য মন্ত্রী। আচ্ছা, বাণিজ্য মন্ত্রীকে আমি বলে দেবো, বকা দিয়ে দেন নাই বাণিজ্য মন্ত্রীকে উনি, তখন টিপু মুন্সি ছিলেন বাণিজ্য মন্ত্রী। পরে সাংবাদিকরা যখন বাণিজ্য মন্ত্রীকে ধরছে, বলে না প্রধানমন্ত্রী তো আমাকে কিছু বলে নাই, এজন্যই তো নাই এবার। হ্যাঁ নাই, যা করা। এবং আমি একটা কথা আজকে বলে যাই, টিপু মুন্সি সাহেবকে আমরা বহু গালাগালি করছি, সবাই মিলে করছি, উনি একটা ছোট্ট অংশ মাত্র, ভাগ বহুদূর যায়, বহু বিস্তৃত পরিসরে যায়। সুতরাং টিপু মুন্সি কেন, আপনি যেই মুন্সিকে ওই জায়গায় বসান, যখন টিটু মুন্সি এসে কোনো মুন্সি দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না।